নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির সুখবর নিয়ে বন্ধুরা চলে এসেছি। দেখো, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি, অর্থাৎ বন্ধুরা রাজ্যে খাদ্য দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি দুটি নোটিশ থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো বন্ধুরা পরপর কিন্তু থাকবে। তো বন্ধুরা আমি পরপর কিন্তু জানাবো যে এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি লাগবে, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, পাশাপাশি তোমাদের বয়স, বেতন এবং শেষে জানাবো তোমাদের লাস্ট ডেট কি রয়েছে। ওকে, পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে কিন্তু তোমরা রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল উভয় কেনের অ্যাপ্লাই এখানে তোমরা করতে পারবে। আর বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধু হবে ওয়াকিং ইন্টারভিউ। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা তোমাদের কিন্তু হবে। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম বয়স তোমাদের এখানে কত সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানাবো। ওকে, আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অনলাইনে। ঠিক আছে, অনলাইনে তোমরা কিভাবে কি করবে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে। আর সাথে সাথে তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি লিখে দেবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি কিন্তু জেলায় এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দিই। তো তোমার জেলা থেকে কোনো রকমের যদি চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় বা রিলিজড হয়, তো সেই সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তো চলো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা অফিসিয়াল আপডেট রয়েছে দুটি অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো চলো আমরা প্রথমে দেখে নেবো এদের অফিসিয়াল সাইট, কোথা থেকে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসগুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এখানে যেটা রয়েছি food.wb.gb.in এর অফিসিয়াল সাইট, এখান থেকে স্ক্রল করবে। এখানে তোমাদের সেকশন পেয়ে যাবে এটি রিক্রুটমেন্টের। ঠিক আছে, রিক্রুটমেন্ট একটি সেকশন পেয়ে যাবে, সেই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। দেখো, নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে দেখাচ্ছি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। ঠিক আছে, দেখো অফিসিয়ালি পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে ডেট দেখো, দুটি ডেটই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো এখানে তোমাদের 6 ফেব্রুয়ারি একটা নোটিশ রয়েছে, 6 ফেব্রুয়ারি 2026-এ ওপেনিং হয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই শুরু হয়েছে। আর 20 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং আরেকটি দেখো এখানে তোমাদের দেখো 9 ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এখানে দেখো তোমাদের হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো অ্যাপ্লাই নাও বলে অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো আলিপুরদুয়ার থেকে অ্যাপ্লাই করতে পারবে, বাঁকুড়া থেকে অ্যাপ্লাই করতে পারবে, পশ্চিম বর্ধমান থেকে অ্যাপ্লাই করতে পারবে, পূর্ব বর্ধমান থেকে শুরু করে বীরভূম, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া এবং পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস এবং সাথে রয়েছে পুরুলিয়া থেকে শুরু করে উত্তর দিনাজপুর। এবং দেখো এই এতগুলো অর্থাৎ 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাইটা করবে। তো বন্ধুরা এখানে যখনই তোমরা অ্যাপ্লাই নাওয়ার উপরে তোমরা ক্লিক করবে তখন কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। কেমন পেজ? সেখানে কিন্তু একটি টপ আপ কিন্তু শো করবে, সেখানে কিন্তু দেখাবে তোমাদের হচ্ছে আধার নাম্বার তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো আমি সেই কাজটা কিন্তু করে নিয়েছি অলরেডি, সেই জন্য তোমাদের আমি ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি অলরেডি কিন্তু করে নিয়েছি। দেখো এর উপর যখন ক্লিক করবো না, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি কিন্তু পেজ ওপেন হবে, সেখানে কিন্তু আধার নাম্বারটা তোমাদের কিন্তু বসাতে হবে, তারপরে সেটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে না দেখো তোমাদের কিন্তু এরকম একটি পেজে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরকম একটি পেজে চলে আসবে। দেখো যেখানে তোমাদের লিখতে হচ্ছে ফার্স্ট নেম, দেখো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপর দেখো মায়ের নাম দিতে হবে, মায়ের আছে মিডিল নেম যদি থাকে সেটা দেবে এবং লাস্ট নেম দিয়ে দেবে। তারপরে দেখো এখানে ইমেল আইডি দিতে হচ্ছে,
তারপরে মোবাইল নাম্বার দেবে, এখানে ভেরিফাই করে নেবে। তারপরে দেখো ডেট অফ বার্থটা এগেরটা পরপর ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবে, আর জেন্ডারটা পরবর্তীতে এখানে সিলেক্ট করে দেবে, সাবমিট করে দেবে। ঠিক আছে, সাবমিট করার পরে দেখো তোমাদের কিন্তু একাধিক আরও অপশান কিন্তু পরপর কিন্তু পেয়ে যাবে। যেমন এখানে প্রোফাইল তোমাদের হয়ে গেল কমপ্লিট, তারপরে অ্যাড্রেস চলে আসবে। দেখো এডুকেশন ডিটেলস কিন্তু ফিল করতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিয়ে দেবে, এবং ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে। তো এই পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে আবেদন প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে এই প্রসেসে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে। তো বন্ধুরা এবার আমরা দেখিয়ে দেবো যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা রিলিজ হয়েছে, সেই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো। তো দুটি অফিসিয়াল নোটিশে কিন্তু আপডেট দেবো। তো প্রথম নোটিশ এটা রয়েছে, এবং এরপরে দ্বিতীয় নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো থাকবে, তো দেখতে থাকো। দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন। দেখো খাদ্য দপ্তরের তরফ থেকে তোমার কিন্তু নিয়োগ হচ্ছে ফুডের তরফ থেকে। ওকে, 6/2/2026 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি মধ্যে রিলিজ হয়েছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই পোস্টের বন্ধুরা সিলেকশন বেসটা কি রয়েছে সেটা আগে তোমাদের আমি প্রথমে জানিয়ে দিই। ঠিক আছে, সিলেকশন বেসটা তোমরা দেখে নাও। দেখো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে। দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই এখানে করতে হবে। দেখো তোমাদের এখানে বলছে স্ক্রুটিনি অ্যান্ড শর্টলিস্টিংস অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের কিন্তু প্রথমে ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করা হবে, যেগুলো সাবমিট করবে সেগুলো কিন্তু স্ক্রুটিনি করা হবে, তারপর শর্টলিস্ট তৈরি হবে সমস্ত ক্যান্ডিডেটদের। দেখো এখানে পরপর কিন্তু বলা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের হচ্ছে অনলাইন যে অ্যাপ্লিকেশন করেছো সেগুলো যখন সাবমিট হবে তার পরবর্তী পর্যায়ে কিন্তু স্ক্রুটিনি হবে, এবং তারপর বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যারেঞ্জড বেসড অন দ্য স্কোর scored in the different examination। বলা হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে সেকেন্ডারি এক্সামিনেশন থেকে তোমাদের থাকবে 10 নাম্বার, হাই সেকেন্ডারি থেকে তোমাদের কিন্তু থাকছে দেখো 20 নাম্বার, এবং এসেনশিয়াল টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে তোমাদের কিন্তু থাকছে দেখো ফার্স্ট ক্লাস BA/BTech বা MSc ইন IT কম্পিউটার সায়েন্স, অথবা ফার্স্ট ক্লাস MCA থেকে থাকবে তোমাদের কিন্তু 20 নাম্বার, এবং সব মিলিয়ে দেখো টোটাল থাকছে তোমাদের কিন্তু 50। এবং তারপরে দেখো বলছে দেন দ্য ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও। দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট দেখো এখানে বলা হচ্ছে একটি পোস্টের জন্য 20 জনকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। কিসে ডেকে নেওয়া হবে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো তোমাদের কিন্তু এখানে পরবর্তী দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যান্ড এক্সপিরিয়েন্সড IT পার্সোনালস উইল বি কল্ড ফর রিটেন কাম কোডিং টেস্টের জন্য কিন্তু ডেকে নেওয়া হবে, 90 নাম্বার সেখানে থাকবে, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, এবং ফাইনাল সিলেকশন দেখো যেটা বলা হচ্ছে দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য কম্বাইন্ড পারফরমেন্স ইন দ্য রিটেন কাম কোডিং টেস্ট এবং ইন্টারভিউ। ঠিক আছে, এটাই হয়তো তোমাদের সিলেকশন বেসটা কিন্তু রয়েছে। ওকে, এবার দেখে নাও তোমাদের কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং তার শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও। দেখো এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই পোস্টের যোগ্যতা বলা হচ্ছে ফার্স্ট ক্লাসে BA/BTech অথবা MSc ইন IT কম্পিউটার সায়েন্স, অথবা ফার্স্ট ক্লাস MCA যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ স্যালারি রয়েছে তোমাদের কিন্তু 75,000 টাকা। ঠিক আছে, এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দেখতে পাচ্ছ রেকর্ড রয়েছে, চাওয়া হয়েছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্টের উপর তোমাদের কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই পোস্টের উপরে। ওকে গেল, তারপরে দেখো তোমাদের কিন্তু কি কি কাজ করতে হবে সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। জব রোল দেখো এখানে দিয়ে দিয়েছে, এবং তারপরে দেখো তোমাদের এই জায়গাটা দেখো তোমাদের এখানে কিন্তু 4টি মতো শূন্য পদ রয়েছে এখানে। ঠিক আছে, তো এর পরবর্তী দেখো ইম্পর্টেন্ট বেশ কিছু কিন্তু আপডেট এখানে দিয়ে দিয়েছে, তোমাদের এগুলো কিন্তু আমি জানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সমস্যাটা জানিয়ে দিই। এবার দেখো তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। দেখো বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, হাতে কিন্তু বেশি সময় নেই, অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো চলো এবার দ্বিতীয় নোটিশটা আমরা দেখে নিচ্ছি, সেখানে কি আপডেট উঠে আসছে সমস্তটা পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু তো প্রত্যেকটা দিন কিন্তু এরকম আমার চ্যানেল থেকে কিন্তু তোমরা জানতে পারবে। তোমাদের দেখো এটাকে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, সেটা খাদ্যশ্রী ভবন, দেখো সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, আর এদের অফিসিয়াল সাইটও মেনশন করে দেওয়া রয়েছে। 9/2/2026 কিন্তু এই অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত ফাইল নাম্বার টাম্বার সমস্তটাই কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, দুটি নোটিশ কিন্তু রিলিজ হয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রথমে স্ক্রুটিনি হবে, তারপর কিন্তু
শর্টলিস্টেড হবে এবং শর্টলিস্টেড বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে কোন বিষয়ে কত নাম্বার থাকবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এক্সামিনেশন প্রসেসটা কি রয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর রিটেন কাম কোডিং টেস্ট, দেখতে পাচ্ছ 90 নাম্বার থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার, ঠিক আছে। ফাইনাল সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল সিলেক্ট উইল বি বেসড অন দ্য কম্বাইন্ড পারফরমেন্স ইন দ্য রিটেন কামস কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে ফাইনাল। ওকে, ডকুমেন্টস কী কী ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে দেখো, বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড তোমাদের এখানে প্রয়োজন হবে, আর ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস যে কোনো একটি হলেই হবে, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য। ওকে, দেখো তোমাদের এখানে ডেটটা কিন্তু বলা হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 23 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন কমপ্লিট করে দেবে। একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, তোমরা দেখো কোন কোন পোস্ট রয়েছে এবং সেই পোস্টের বেতন কেমন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্তটা দেখে নাও। প্রজেক্ট ম্যানেজার এই পোস্টে যদি আবেদন করো, দেখো এখানে 2,25,000 টাকা কিন্তু তোমাদের বেতন থাকবে। ফার্স্ট ক্লাসে বি অথবা বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ উইথ এমবিএ পিজিডিএমস ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, তো এই যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 5 বছরে কিন্তু দেখো 5 বছরের তোমাদেরকে ম্যানেজিং কমপ্লেক্স আইটি রিলেটেড প্রজেক্টে কিন্তু কাজ করার অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। তো পরবর্তী দেখো রয়েছে ডাটা অ্যানালিস্টের পোস্ট রয়েছে, এখানে 2,25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ফার্স্ট ক্লাসের বিএ/বিটেক অথবা দেখো এমএসসি অথবা এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ যদি করা থাকে আবেদন করা যাবে। 5 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে এটাই। এছাড়া রয়েছে ডেভেলপার পোস্ট রয়েছে, এখানে 70,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু ফার্স্ট ক্লাসে বিএ/বিটেক অথবা এমএসসি, এমটেক, আইটি কম্পিউটার সায়েন্স, এমসিএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 4 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন। এছাড়া রয়েছে তোমাদের দেখো এখানে আইটি সাপোর্ট পার্সোনাল পোস্ট রয়েছে, এখানে 40,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। ফার্স্ট ক্লাসে বিএ/বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স ইন অথবা দেখো এমসিএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে সফটওয়্যার ডিজাইনিং, ডেভেলপমেন্টস অ্যান্ড সাপোর্টের জন্য, ঠিক আছে। তো এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো তোমরা একের অধিক পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকছে, টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ডেট রয়েছে 23 ফেব্রুয়ারি 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।